ওয়াও, দেখো রুমের ভেতর এন্ট্রি করতেই কিন্তু বেশ সুন্দর একটা সিলিং এর মধ্যে চারিপাশে কিন্তু স্পটলাইট দিয়ে ডিজাইন করা রয়েছে। বিশেষ করে প্রিয়জনকে নিয়ে কিন্তু তোমরা এখানে একটা দারুণ কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে। তোমরা একদম সুন্দর লাক্সারি একটা রুম কিন্তু মনে হচ্ছে, দেখো পুরো লাক্সারি একটা রুম। দেখো দেখো এই জানলাটা কিন্তু খুলে দিলে ঠিক এরকম ভাবে একটা সুন্দরভাবে যারা গরমকালে আসবে এত সুন্দর দেখো ভিউ। তো বন্ধুরা পাহাড়ে উঠছি না, কিন্তু উঠছি হচ্ছে হোটেলে। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু রয়েছে, দেখো উঠছি হোটেলে আজকে। আর হোটেলটা কিন্তু বেশ একটা অ্যাট্রাকটিভ জায়গা। দেখো দেখাচ্ছি তোমাদেরকে পেছনটা, এই দেখো সুন্দরভাবে কিন্তু এতটা সিঁড়ি কিন্তু উঠে আসলাম, সে মনে হলো যেন নিজে পাহাড়ে উঠলাম আর কি। কিন্তু পাহাড়ে উঠিনি, কিন্তু এটা কিন্তু উঠলাম হোটেলে। তা কোথাকার জানো তো? নিউ দীঘার হোটেলে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। আজকে একটা ব্র্যান্ড নিউ দীঘার হোটেল নিয়ে তোমাদের কাছে। আর এই হোটেলটা কিন্তু একদম জাহাজবাড়ি থেকে মোটামুটি তোমাদের পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্স। তো চলো এবার আমরা প্রথমে লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলের, যে কিভাবে তোমরা আসবে। বন্ধুরা তোমাদেরকে আগে লোকেশনটা দেখিয়ে দিই, লোকেশনটা কোথায় হোটেলের। তো হোটেলের লোকেশনটা দেখতে পাচ্ছ, একদম যে আমার সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই সোজা রাস্তাটা একদম সোজা চলে গেলে একদম তোমরা জাহাজবাড়ির মুখ থেকে উঠবে, একদম মেন রোড যেটা বাস রোড। তো ওই জাহাজবাড়ির মেন রোডটা থেকে সোজা ভেতরে ঢুকে এসে একদম দেখতে পাচ্ছি আমি যে প্রথম একটা গলি আছে, তারপরে সেকেন্ড গলিতে দাঁড়িয়ে আছি। তো এই যে গলিটাতে দেখতে পাচ্ছ, এই গলিতে আজকে আমরা ঢুকবো। এই গলিতে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর তোমাদের একটা ছোট্ট লোকেটেড পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো এই পাশে একটা তোমাদেরকে দোকান দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা দোকান রয়েছে, এই দেখো এইখানে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দিকে দেখতে পাচ্ছ হোটেল কথাকলি ইন বলে একটা পোস্টার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই যে পোস্টারটা দেওয়া রয়েছে দিস ওয়ে বলে দেখো টিকমার্ক করা আছে, তোমরা কিন্তু এই দিকেই যাবে, এই গলিটাতে। তো চলো এই গলিটাতে আমরা ঢুকে যাই। ঢুকে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে রাস্তাটা দিয়ে সোজা আমরা হেঁটে চলে যাব, একটুখানি হাঁটতে হবে। বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে হোটেলটা দেখাচ্ছি, দেখো হোটেল রূপকথা। আর এই রূপকথার ঠিক অপোজিটেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে আমাদের হোটেলের নামটা, এই নারকেল গাছের পাতা দিয়ে দেখো ঢাকা, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, হোটেল হাইল্যান্ড পয়েন্ট। তো এই হচ্ছে আমাদের আজকে হোটেল। তো চলো আমরা এই হোটেলটার ভেতরে আজকে ঢুকি। আর এই হচ্ছে তোমাদেরকে হোটেলের বাইরে থেকে একবার একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে দেখো আমাদের টোটাল হোটেলটা। কিন্তু এই হোটেলটাতে আজকে কিন্তু আমরা যাব। একদম দেখো সুন্দর একটা বেশ উঁচু কিন্তু জায়গাটা, সিঁড়ি দিয়ে সুন্দরভাবে উঠে দু সাইডে রাস্তা চলে যাচ্ছে একদম। এই হোটেলটা আমরা যাবো। তো চলো আমরা হোটেলের ভেতরে আগে ঢুকে নিই। দেখতে পাচ্ছ কিন্তু আমরা এই যে এখান থেকে উঠে আসলাম, আর উঠে এসেই কিন্তু দেখতে পাচ্ছ এই যে এখান থেকে সোজা উঠে আসলাম, এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, দেখো এদিকেও একটা রাস্তা, দুদিকে দুটো রাস্তা সুন্দর। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকটা কিন্তু বেশ গাছপালা দিয়ে, একদম ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম গাছপালা দেওয়া আছে, সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। আর তোমাদেরকে আমি এই দুটো সাইডও দেখিয়ে দিচ্ছি। দেখো এই দুটো সাইডেও কিন্তু রয়েছে বেশ গাছপালা। আর হোটেলটা কিন্তু টোটাল বেশ গাছপালা দিয়ে সুন্দর একটা সবুজে মোড়া পরিবেশ দিকে কিন্তু সুন্দর একটা হোটেলটা কিন্তু সাজানো গোছানো রয়েছে। আর এই যে তোমাদেরকে যে বললাম, এই যে হচ্ছে টোটাল আমাদের এই প্রপার্টিটা, হোটেলটা। আর এই যে দেখো লেখাই রয়েছে হোটেল হাইল্যান্ড পয়েন্ট। তো চলো এবার আমরা হোটেলের রিসেপশনে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের। তো চলো আমরা রিসেপশনের ভেতরে প্রবেশ করি। আর রিসেপশনে ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু একটা সোফা রাখা রয়েছে, যেখানে কিন্তু তোমরা যখন বুকিং করবে ততক্ষণ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, ততক্ষণ কিন্তু তোমরা এখানে বসে ওয়েট করতে পারবে। আর এইখানে কিন্তু দাদা একটুখানি কাজে ব্যস্ত রয়েছে। আর এই টোটাল রিসেপশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে মেন জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো রিসেপশনে কিন্তু চলছে কিন্তু সিসিটিভি স্ক্রিন। তার মানে হোটেল কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু তোমাদেরকে সিসিটিভি স্ক্রিন দিয়ে সিকিওর করে রেখেছে। আর এই হচ্ছে টোটাল রিসেপশনটা। দেখো এখানে কিছু নিয়মাবলী রয়েছে হাইল্যান্ড পয়েন্টের, তো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো একবার। আর এই হচ্ছে রিসেপশন। এবার চলো আমরা কয়েকটা আগে রুম দেখে নিই। তারপরে তোমাদেরকে দাদার কাছ থেকে সমস্ত A to Z ডিটেল সমস্ত কিছু শুনিয়ে দেবো, কি কি ফেসিলিটি পাবে, কি কি রয়েছে হোটেলে, সমস্ত কিছু তোমাদেরকে শুনিয়ে দেবো। তো চলো কিছু রুম ট্যুর করে নিই আমরা। তো এই হচ্ছে দেখো হোটেলের এন্ট্রান্স, যেখান থেকে আমরা ঢুকবো। আর যেটা তোমাদেরকে বলেছিলাম, দেখো এই হচ্ছে সিসিটিভি ক্যামেরা বললামই যে হোটেল কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেকটা টাইম তোমাদেরকে সিসিটিভি ক্যামেরা দিয়ে সিকিউর করে রেখেছে। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, দেখো করিডোরটা দেখো ঢুকতেই। তো এই দেখো সুন্দর কিন্তু লাইট দিয়ে কিন্তু করিডোরটা ডিজাইন করা রয়েছে। আর এই পাশে একটা ফুলদানি রয়েছে, বেশ বড়, বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো আমরা দাদা আমাদের কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছে, কোন কোন রুম দেখাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আছি, তোমাদেরকে সিঁড়ির ডিজাইনটা একটু দেখাই। দেখো সিঁড়ির ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, একটু অন্যরকম দেখলাম। দেখো এগুলো কিন্তু কাঠের রয়েছে, কাঠের সুন্দর রেলিং দেওয়া রয়েছে। আর এখানে উঠতেও কিন্তু রয়েছে একটা ফুলদানি।
আর এই যে হচ্ছে টোটাল আমরা উপর দিকে উঠে যাচ্ছি, উপর দিকে একটা ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসলাম। দেখো ফার্স্ট ফ্লোরের ফ্লোরটাও কিন্তু একদম করিডোরটা কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এইদিকে আমরা চলে যাচ্ছি। আর এইখানে একটা জিনিস আমি দেখতে পারলাম, দেখো স্মোক ডিটেক্টর রয়েছে কিন্তু এখানে, স্মোক ডিটেক্টর কিন্তু করিডোরে রয়েছে। তো চলো আমরা প্রথম যে রুমটা সেটা আমরা একটু দেখে নিই। দেখো দারুণ কিন্তু লাগছে এই জায়গাটা, তোমাদেরকে একটু এই জায়গাটা দেখাই কাছের ভেতর থেকে, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। দেখো একটুখানি আমি সামনে এগিয়ে গিয়ে তোমাদেরকে পর্দাটা সরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমরা ফ্রন্টের যে রাস্তাটা দিয়ে ঢুকলাম, এই পুরোটা কাজ দেওয়া সুন্দর, কিন্তু কাজ দিয়ে দারুণ লাগছে এই করিডোরটা। তো আমাদেরকে দাদা প্রথম কোন রুমটা দেখাচ্ছেন? আচ্ছা এই রুমটা দেখবো, তাই তো? তো চলো আমাদের তোমার প্রথম রুমটা দেখিয়ে দিচ্ছি, রুম নাম্বার দেখিয়ে দিচ্ছি দেখো 208। তো চলো আমরা রুমের ভেতর এন্ট্রি করি। ওয়াও, দেখো রুমের ভেতর এন্ট্রি করতেই কিন্তু বেশ সুন্দর একটা সিলিং এর মধ্যে চারিপাশে কিন্তু স্পটলাইট দিয়ে ডিজাইন করা রয়েছে। আর একদম আমার সামনেই রয়েছে একটা বড় কিং সাইজের বেড। তো এখানে দুটো বালিশ কিন্তু দেওয়াই রয়েছে। আচ্ছা যদি 3 জন থাকে সেক্ষেত্রে কি অ্যালাউ হবে? আচ্ছা 3 জনও কিন্তু অ্যালাউ হয়ে যাবে, তোমরা যদি চাইছো তাহলে কিন্তু আর একটা বালিশ হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে ব্যবস্থা করে দেবে। হোটেল কর্তৃপক্ষ একটা কম্বল দিয়ে রেখেছে, একটা তাওয়াল দেখো দেওয়া রয়েছে। আর একদম ওই পাশটা রয়েছে এসি রয়েছে দেখতে পাচ্ছি, এটা চাইলে নন এসিও নেওয়া যায়। তো এখন এসি দরকার পড়বে না তোমাদের, শীতকাল তো এসি রুম ওটা পেয়ে যাচ্ছ। প্লাস দেখো একটা এত বড় সাইজে কিন্তু সোফা রয়েছে রুমের মধ্যে, যেখানে বসে তোমরা আড্ডা গল্প করতে পারবে। বিছানার ঠিক এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি। তো ওয়ার্ড্রপটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারবে, আবার ব্যাগপত্র তোমরা এখানে নিজেদের ব্যাগপত্রগুলো রেখে দিতে পারবে। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে রয়েছে একটা টিভি রয়েছে, বড় সাইজের টিভি রয়েছে, যেটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। এখানে জগ কেটেল দেওয়া রয়েছে, দেখো ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, দুটো গ্লাস ফ্লাস থেকে শুরু করে টি টেবিল সবকিছু দেওয়া রয়েছে। আর এই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা ডেস্ক টাইপের করা আছে, এখানে তোমরা ফোন রেখে চার্জ করতে পারবে, প্লাগ পয়েন্ট রয়েছে। এই পাশটা রয়েছে একটা বড় সাইজের মিরর রয়েছে, আর রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই পাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওয়াশরুমটা, এই হচ্ছে দেখো ওয়াশরুম, দেখো ঢুকতেই রয়েছে কোমোড টয়লেট রয়েছে। আর এইদিকে দেখো গিজার ফেসিলিটি কিন্তু রয়েছে, গিজার কিন্তু অনই রয়েছে। আর এদিকে রয়েছে একটা মিরর রয়েছে, বেসিং রয়েছে, বেসিং এ কিন্তু দেখো বন্ধুরা জল কিন্তু রয়েছে, এই যে জল কিন্তু রয়েছে। আর বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোর নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বাথরুমে যা যা থাকা সবকিছুই রয়েছে। তো চলো বন্ধুরা এবার এই রুমে তোমাদেরকে ব্যালকনি যেটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই রুমের ব্যালকনিটা ঠিক এই যে এরকম, দেখো এই যে রুম, আর এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি সোজা এরকম বেরোলেই একদম ফ্রন্ট ভিউ ব্যালকনি, যেটা হচ্ছে এখানে কাজ খোলা যায় কিন্তু। এই যে আমরা রাস্তাটা দিয়ে যে আসলাম, ওই যে রাস্তাটা দিয়ে আমরা উঠলাম এন্ট্রান্স, তো এই হচ্ছে টোটাল ফ্রন্ট ভিউ ব্যালকনি। আর এই ব্যালকনিটায় জাস্ট কাজটা খুলে দিয়ে না বন্ধুরা, তোমরা কিন্তু পরিবার হোক, প্রিয়জন হোক বা বন্ধু বান্ধব হোক, বিশেষ করে প্রিয়জনকে নিয়ে কিন্তু তোমরা এখানে একটা দারুণ কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে তোমরা। বিশেষ করে প্রিয়জনকে নিয়ে কিন্তু তোমরা এখানে একটা দারুণ কোয়ালিটি টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে তোমরা। জাস্ট দারুণ লাগছে, জাস্ট মানে কাজটা দিয়ে ঘেরা, তো দারুণ লাগছে এই ব্যালকনিটাতে আসার পর। তো চলো এবার আমরা রুমের ভেতর ঢুকি। আর এই যে টোটাল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরো একবার, দেখো এই রুমটা একদম সুন্দর লাক্সারি একটা রুম কিন্তু মনে হচ্ছে, দেখো পুরো লাক্সারি একটা রুম। দেখো তো এই রুমের প্রাইসটা আমরা একটু দাদার থেকে জেনে নেবো। তো দাদা আমাদের এই যে রুমটা আমরা দেখলাম, এই রুমের প্রাইসটা কি আছে, মানে কত দাম এটার? এই রুমের প্রাইসটা নন এসি হলে 800 টাকা পড়বে। নন এসি 800 টাকা, এত সুন্দর রুম? আচ্ছা আর যদি এসি নাই কেউ? এসি নাই তো 1500 টাকা পড়বে। 1500 টাকা। আচ্ছা এটা কি অফ সিজন বললে? অফ সিজন। আচ্ছা যদি কেউ সিজনে আসে? সিজনে আসলে তো তখন যেরকম রেট হবে সেরকম। আচ্ছা সেটা একটুখানি 19-20 হয় আর কি। সেটা একটুখানি এটা যেটা 800 আছে সেটা 1200 থেকে 1500 পর্যন্ত যায়, 1500 যাবে। আচ্ছা 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 সিজনে 1500 যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা কিন্তু শুনে নিলে, অফ সিজনে কিন্তু তোমরা এই রুমটা যদি নন এসি নাও তাহলে কিন্তু 800 টাকায় দেখো এত সুন্দর রুম কিন্তু তোমরা পাবে। গিজার ফ্যাসিলিটি দিলে 100 টাকা প্লাস আবার তোমাদের যদি গিজার ফ্যাসিলিটি লাগে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 100 টাকা মাত্র এক্সট্রা চার্জ করা হবে। 100 টাকা মাত্র এক্সট্রা, 100 টাকা এক্সট্রা চার্জ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা করে গিজার ফ্যাসিলিটি। এর পাশেই তোমাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি, দেখো 207 নম্বর রুম নাম্বার। আর এই রুমেও কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছি, দেখো সেম ভাবে দারুণ ভাবে কিন্তু একদম স্পটলাইট দিয়ে পুরো সিলিংটা ডিজাইন করা রয়েছে। এই পাশটা রয়েছে এসি রয়েছে, টিভি একটা দেখতে পাচ্ছি একদম বিছানার পাশে। আর বিছানার একদম দেখো সুন্দর একটা বড় বিছানা রয়েছে, কিং সাইজের বেড রয়েছে, যেখানে দুটো বালিশ দেওয়া আছে, আর একটা বালিশ চাইলে তোমরা পেয়ে যেতে পারো।
প্লাস হচ্ছে কম্বল দেওয়া রয়েছে, তাওয়াল দেওয়া রয়েছে। আর এই পাশটা সেম ভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো সোফা রয়েছে। আর সোফাটা কিন্তু বেশ কমফোর্টেবল, দেখো সোফাটা কিন্তু বেশ কমফোর্টেবল, দুজনে কিন্তু বা তিনজনে বসে কিন্তু এখানে আড্ডা গল্প করতে পারো। বিছানার পাশে রেক করা আছে, এখানে মোবাইল রেখে চার্জ করতে পারবে। আর এই পাশেও দেখো একটা প্লাগ পয়েন্ট করা আছে। আর এই পাশে দেখিয়ে দিচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে অনেকগুলো তাক করা আছে, একটা আর এখানে একটা রয়েছে। প্লাস হচ্ছে দেখাচ্ছি এখানে একটা ড্রয়ার করা আছে, প্লাস আবার এখানে তোমাদের আরেকটা তাক করা আছে। তো তোমাদের অনেক জিনিসপত্র কিন্তু তোমরা এখানে রাখতেই পারবে, প্লাস ব্যাগ, জামা কাপড় সমস্ত কিছু এখানে রাখতে পারবে। এখানে সেম ভাবে দেখো ইলেকট্রিক কেটেল দেওয়া আছে একটা, আর এদিকে দুটো গ্লাস, জগ, টেবিল দেওয়া রয়েছে। আর এই পাশে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রয়েছে একটা বড় সাইজের মিরর রয়েছে, রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই ফ্লোরের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে ওয়াশরুম, এই ঢুকতেই রয়েছে কোমর টয়লেট। আর ওদিকে দেখাচ্ছি গিজার কিন্তু রয়েছে, একদম সামনেই রয়েছে বেসিং, বেসিং এর উপর একটা আয়না রয়েছে। আর এই যে বেসিনে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা দেখো জল কিন্তু রয়েছে। আর বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর রয়েছে, বাথরুমে যা যা থাকার সবকিছুই রয়েছে, ছোটখাটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর এই দেখাচ্ছি তোমাদেরকে টোটাল হচ্ছে এই রুমটা, আর একবার দেখিয়ে দিলাম, এই হচ্ছে টোটাল রুমটা। তো বন্ধুরা তোমাদেরকে এখন নিয়ে চলে এসেছি, দেখো এটা সেকেন্ড ফ্লোরে আছি। আর সেকেন্ড ফ্লোরে যেমনটা তোমাদেরকে বলেছিলাম, দেখো যে হোটেল কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেকটা করিডোরে কিন্তু সিসিটিভি দিয়ে তোমাদেরকে একদম সিকিউর করে রেখেছে। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা সুন্দর ছাদ রয়েছে, যেখানে যাওয়া যায় কি না নিয়ে একবার জিজ্ঞাসা করে নেবো, বেশ সুন্দর লাগলো দেখে বাইরে রেখে। তো যাবো তার আগে তোমাদেরকে এই ফ্লোরে একটা 4 বেডের রুম দেখিয়ে দিচ্ছি। দেখো রুম নাম্বারটা আগে দেখায় 303। আর এটা হচ্ছে বন্ধুরা 4 বেডের একটা রুম, দেখো ঢুকতেই কিন্তু রয়েছে একটা, এদিকে একটা, দুটো কিন্তু বেড রয়েছে, মানে দুটোতে দুজন দুজন করে ধরলে 4 জন কিন্তু তোমরা এখানে আরামসে শুয়ে পড়তে পারবে। কম্বল, তাওয়াল দুটো বিছানায় কিন্তু দেওয়া রয়েছে। আর এই পাশটা দেখতে পাচ্ছি বিছানার পাশেই দেখো একটা টিভি রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। দুটো বেডের উপরে রয়েছে দুটো পাখা, একটা এসি রয়েছে, এখন এসি যেটা দরকার নেই আমি বারবারে বলি। আর এইদিকে রয়েছে বিছানার, এই বিছানার অপোজিটে রয়েছে একটা মিরর রয়েছে এত বড় সাইজের, এখানে ডাস্টবিন দেওয়া আছে। আর এইখানে দেওয়া রয়েছে চেয়ার দেওয়া রয়েছে, দেখো সুন্দরভাবে একটা ডিজাইনের চেয়ার দেওয়া রয়েছে, প্লাস এই রুমে কিন্তু সোফাও দেওয়া রয়েছে, চেয়ার সোফা দুটোই কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো 4টে গ্লাস দেওয়া রয়েছে। আর এখানে টি টেবিল দেওয়া রয়েছে, টি টেবিলের উপরে দেখো ইলেকট্রিক কেটেল, জগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এইদিকে কিন্তু একটা জানলা রয়েছে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি আসলাম একটু তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে এই দেখো এই জানলাটা কিন্তু খুলে দিলে ঠিক এরকম ভাবে একটা সুন্দরভাবে, যারা গরমকালে আসবে এত সুন্দর দেখো ভিউ। আর ওই পাশে কত হোটেল তৈরি হচ্ছে দেখো, এখান থেকে কিন্তু ওই যে দেখো বাস পাস সব পার্কিং করে ওই জায়গাটা ভিউ তোমরা পাবে। আর ওই যে হচ্ছে ফ্রন্টের রাস্তাটা, ওইটা হচ্ছে ফ্রন্টের রাস্তাটা। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুমটা ঠিক ঢুকতেই রয়েছে এরকম একটা মিরর রয়েছে, বেসিং রয়েছে, বেসিংয়ে জল কিন্তু রয়েছে, কোমর টয়লেট রয়েছে। আর এই দেখো গিজারও রয়েছে কিন্তু বাথরুমে। আর এই দেখো বাথরুমের ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যা যা থাকা সবকিছুই রয়েছে। আর এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেটা তোমাদেরকে দেখাইনি, একবার দেখিয়ে দিচ্ছি। তাও এই হচ্ছে ওয়ার্ড্রপ, দেখো এই যে ওয়ার্ড্রপে তোমরা জামা কাপড় জিনিসপত্র তোমরা রাখতে পারবে। প্লাস দেখো এখানে একটা তাক করা আছে, প্লাস এই যে সেম ভাবে ড্রয়ার, সেম ভাবে এখানেও একটা তাক। তো এখানেও তুমি তোমরা অনেক কটা জিনিসপত্র তোমাদের কিন্তু রাখতে পারবে এখানে। তো ওয়ার্ড্রপটা বেশ বড় সড়ো, তোমরা কিন্তু তোমাদের জামা কাপড়, তোমাদের ব্যাগপত্র সমস্ত কিন্তু এখানে রাখতে পারবে। আর এই যে রুমটা আমরা তোমাদের দেখালাম, এবার এই রুমটার ভাড়াটা দাদার থেকে একটু জেনে নেবো। তো দাদা আমাদের এই যে রুমটা আমরা দেখলাম, তো এই রুমটার ভাড়াটা কি আছে? এই রুমটা নন এসি 1500 টাকা, 1500 টাকা আছে। নন এসি 1500 টাকা, আর যদি এসি নেয় কেউ? এসি না তো 2200 থেকে 2500 টাকা। 2200 থেকে 2500 টাকা। আচ্ছা যদি সিজনে হয় তাহলে মোটামুটি কিরকম হতে পারে? সিজনে হলে 2500 টাকা করে। 2500 টাকা নন এসি। আচ্ছা নন এসি। আচ্ছা এসি কিরকম পড়তে পারে? এসি সিজনে এরকম পড়বে 200-300 এক্সট্রা, 300 টাকা তো বেড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদেরকে যেটা ওইখান থেকে দেখালাম বাইরের থেকে, যে এই ছাদটা, তো ছাদে বলেছিলাম যদি আসা যায় তাহলে আমি জিজ্ঞাসা করে আসবো, আসা যায়, আমিও এসছি। আর এখানে না জাস্ট অসাধারণ একটা ওয়েদার লাগছে, মানে দূরে সুন্দর, ওই দেখো ওইদিকে একটা মাঠ টাইপের রয়েছে, পুরো বাস ফাস পার্কিং করা রয়েছে। আর এই দিকটা দেখো পুরো খোলা ছাদ, মানে ছাদে রেলিং আছে যদিও, কোনো সমস্যা নেই, তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে ছাদে দাঁড়াতে পারবে, রেলিং দেওয়া আছে, কোনো চিন্তা নেই। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে না অসাধারণ, দেখো ওই দেখো কত সুন্দর সাজানো বসার জায়গা আছে, প্লাস ওইখানে 1 2 3 4টে বসার জায়গা আছে, এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন। পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো এই দেখো সুন্দর মাঠ, এখান থেকে ছাদে দাঁড়িয়ে একদম সুন্দর দেখো চারিধারে বিল্ডিং এর ভিউ। আর এই দিকে দেখাচ্ছি দেখো এত সুন্দর, কিন্তু এদিকে দুটো
এখানে বসার জায়গা রয়েছে, এই দেখো বসার জায়গা রয়েছে। ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে হেলিপ্যাড। তো চলো এবার আমরা সোজা নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা দেখে নেব, দাদার সাথে কথা বলে নেব, রিসেপশনে গিয়ে দাদার সাথে সমস্ত A to Z সমস্ত বর্ণনা তোমাদেরকেও শুনিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো নিচে যাওয়া যাক। বন্ধুরা আমরা চলে এসেছি রিসেপশনে, আর দাদাকে আমরা পেয়ে গেছি। তো নমস্কার দাদা। নমস্কার। তো দাদা তোমার নামটা একটু জেনে নি প্রথমে। রজনীকান্ত জানা। আচ্ছা আচ্ছা। তো দাদা তোমাদের রুমগুলো তো দেখলাম, বেশ ভালো লাগলো, আর অনেকটাই কম প্রাইস। এত সুন্দর রুম, 800 টাকা তোমরা যেটা বললে অফ সিজনে 800 টাকা থেকে রুম শুরু। তো এত সুন্দর এত বড় রুম, এত ডেকোরেশন রুম, তো 800 টাকায় অনেকটাই কম প্রাইস। তো যাই হোক, তোমাদের দর্শকদের জন্য কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করে নি, যেটা হচ্ছে তোমাদের এখানে আনম্যারিড কাপেল যারা অবিবাহিত থাকে তাদের কি অ্যালাউ আছে? অ্যালাউ আছে, ডকুমেন্টস দিলে অ্যালাউ আছে। ডকুমেন্টস দিতে হবে, কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, যা হলে যে কোনো একটা। আর বয়সের কি ম্যাটার আছে? 18 থেকে উপরে। 18-র উপরে হতে হবে। আচ্ছা, ধরো কারোর বাড়িতে কোনো পোষ্য আছে, মানে কুকুর বিড়াল রয়েছে, তারা কি সেটাকে নিয়ে আসতে পারবে ঘুরতে? কুকুরে অ্যালাউ নেই, মানে কোনো পোষ্য অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা। যদি ধরো কেউ দীঘাতে কেউ ঘুরতে এসছে, একা ঘুরতে এসছে, একা অ্যালাউ নেই। একা অ্যালাউ নেই। আচ্ছা, যদি সে কোনো রকম কোনো পারমিশন করায় বা কিছু, সেই ক্ষেত্রে কি অ্যালাউ হতে পারে? পারমিশন করালে অ্যালাউ হবে। পারমিশন করালে অ্যালাউ হতে পারে, মানে থানার থেকে পারমিশন করাতে হবে। আচ্ছা আচ্ছা। বলছি তোমাদের এখান থেকে সমুদ্র বিচটা কত দূর, যেটা সবাই জানতে চায়? 5 থেকে 7 মিনিট হেঁটে হেঁটে। 5 থেকে 7 মিনিট, মানে নিউ দীঘার যেটা স্নান করার বিচটা আর কি, 5 থেকে 7 মিনিট দূরত্বে, হাঁটা পথে, তাই তো? হাঁটা পথে। আচ্ছা, ধরো কোনো বয়স্ক মানুষ কেউ এসছে এখানে, এবং তারা বাইরের থেকে তো খাবার আনাই যাবে হোটেলে, তো বাইরের থেকে তারা একটুখানি বললো খাবার এনে দেওয়ার কথা এবং হোটেলে রুমের মধ্যে দিয়ে দেওয়ার কথা, তারা বাইরে বেরোতে পারছে না, তো সেটা কি করতে পারবে? সেটা করা যাবে, রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সেটার ক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ আছে? আর সেটা খুশিতে যা দিবে। আচ্ছা, মানে যেটা খুশি করে যেটা দেবে, কিন্তু আলাদা করে তোমাদের কোনো দাবি দেওয়া নেই আর কি। আচ্ছা, তো যেটা হচ্ছে আর একটা জিনিস, যেটা হচ্ছে যদি কোনো কেউ আসলো, দর্শক বন্ধুরা আমাদের, তো তারা এসে যদি বলে যে কোথাও ঘুরতে যাবে, মানে সাইট সিন করতে যাবে, তো সাইট সিনের জন্য টোটো, অটো বা গাড়ি তোমাদের এখানে ব্যবস্থা করে দিতে পারবে? তোমরাই ব্যবস্থা করে দেবে, তাই তো? আচ্ছা, মানে ভাড়া তো তারা দিয়ে দেবে, মানে তোমাদের ব্যবস্থা করে দিতে বলছে তারা আর কি, খোঁজাখুঁজি। ঠিক আছে, তোমরাই ব্যবস্থা করে দিতে পারবে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এখন তো দীঘার যে ট্রেনটা রয়েছে, ট্রেনগুলো তো এখন তো প্রচুর লেট করছে, তো অনেক সময় রাতের বেলা এসে পৌঁছাচ্ছে অনেকে। তো ধরুন কারোর অগ্রিম বুকিং করা আছে, তো তারা কি ধরো রাতে আসলো বা সন্ধ্যায় ঢুকলো, দীঘায় নামলো, তারা কি সেই মুহূর্তে রুম পাবে? বুকিং থাকলে সবসময় পাবে। বুকিং থাকলে তারা রাতে আসলে একটা দুটো যখন খুশি আসলে ফোন করলেই হবে, তাই তো? আচ্ছা, তোমাদের এখানে এমনি আসবে কি করে মানুষ? বাই স্টেশন টোটো করে বললেই নামিয়ে দেবে একদম হোটেলের সামনে, তাই তো? আর যদি কারোর কোনো প্রবলেম হয়, তোমাদেরকে যদি ফোন করে, তোমরা কি গাইড করে দেবে তাকে, মানে আসার জন্য কিভাবে আসতে হবে তোমরা গাইড করে দেবে? বা পারলে তোমরা একটু যদি মনে হয় যে সামনে পর্যন্ত এগিয়ে গেলে, একদম একদম, তাহলে তোমরা পুরোপুরি তাকে নিয়ে আসতে পারবে হোটেল পর্যন্ত। তো যাই হোক, এইটুকুনি জানাচ্ছিল দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আর অবশ্যই ভালো থেকো, আর নতুন বছরের অনেক শুভকামনা রইলো তোমার প্রতি। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো। নমস্কার দাদা। বন্ধুরা দেখতে পারলে, তোমাদেরকে শুনিয়ে দিলাম, ম্যানেজার বাবু কিন্তু তোমাদেরকে সমস্ত রকম তথ্য A to Z সমস্ত কিছু বলে দিল। আর হোটেলটা না সত্যি খুব ভালো একটা পজিশনে, মানে দারুণ একটা পজিশন, যে জাহাজবাড়ি থেকে এদিক থেকে জাস্ট ঢুকে এসে, তোমাদের দেখিয়ে দিলাম রাস্তাটা, যে জাহাজবাড়ি থেকে জাস্ট একটুখানি ঢুকে এসেই একদম সামনেই কিন্তু, মানে মোটামুটি তোমাদের 3 থেকে 4 মিনিট হাঁটা পথ পড়বে জাহাজবাড়ির থেকে। তো সেখানে দাঁড়িয়ে হোটেলটা দারুণ লোকেশনে, সত্যি কথা বলতে একদম নিরিবিলি পরিবেশে। তোমরা এখানে যারা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চাও, তারা কিন্তু তোমাদের এই হোটেলটা আসতেই পারো। আর আমি এইটুকুনি বলবো যে এই হোটেলটায় আসলে তোমাদের একটা দিক দিয়ে স্যাটিসফাই হবে, সেটা হলো এই হোটেলের যারা স্টাফ আছে তাদের ব্যবহারটা না খুবই অমায়িক। তো আমি বলবো তোমরা একদম নিরাশ হবে না, তোমরা এই হোটেলে আসো, থাকো। আর অবশ্যই তোমাদের যখন হোটেলের যে নাম্বারটা আমি শো করছি ডিসপ্লেতে, সেই নাম্বারটা যখন ফোন করবে, অবশ্যই ফোন করে কিন্তু আমার চ্যানেলের নামটা বলবে, যে ডিসি বং রাইডার চ্যানেলের ভিডিও দেখে তোমরা ফোন করেছো। তাহলে হতে পারে তোমরা সামান্য কিছু ডিসকাউন্ট হয়তো পেতে পারো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের হোটেলটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে আবারও জানাই এই ভিডিওতে হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছর সবাই খুব ভালো কাটাও, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।